আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাতক্ষীরা উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি এলেমের মারকাজ ঐতিহ্যবাহী ওসমানিয়া কাওমিয়া মাদ্রাসার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, উপস্থিত হাজারাত উলামা ইকরাম, উপস্থিত সাতক্ষীরা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মহিউদ্দিন হাসান সহ নেতৃবৃন্দ, আমার সামনে বসা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, নিন্দার ইমানদার মুসলমান ভাই সব, আপনারা কেমন আছেন? প্রিয় ভাই সব, দুই দিন ব্যাপী আজকের এই মাহফিলে আমাদের মুহাক্কিক হযরত উলামা ইকরামদের থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন, বক্তব্য শুনেছেন। ইতিপূর্বে আমাদের প্রাণপ্রিয় আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি শ্রম দিয়ে যাচ্ছেন মাওলানা মুফতি আসেম সাহেব গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন এবং উনি দাবি করেছেন আগামী সংসদে যারাই কাদিয়ানীদেরকে কাফের অমুসলিম ঘোষণা করবে এবং করতে হবে তাদেরকে নিয়েই আগামী সংসদ যেন আমরা গঠন করতে পারি। আমি হুজুরের সেই কথা থেকে অঙ্গীকার করছি যে ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই এবং এই কোরআন সুন্নাহর আলোকে যে শাসন ব্যবস্থা আগামীতে কায়েম হবে, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, সংসদে যদি যাওয়ার জন্য আল্লাহ আমাকে তৌফিক দেন, অবশ্যই আমি সেখানে প্রস্তাবনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার সাথে একমত আছেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। আলহামদুলিল্লাহ, অতীতে আমরা যখন নির্বাচন আসতো তখন আপনারা বলতেন আপনারা উলামা ইকরাম বিচ্ছিন্নভাবে আছেন। আলহামদুলিল্লাহ, এবার সমস্ত উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরাম এবং ইসলামী ৮ দল সহ অধিকাংশ ইসলামী দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী সংবিধান হবে কোরআনের সংবিধান, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। এই দেশের আলেম ওলামারা দীর্ঘ সময় বিগত ৫৪ বছর বক্তব্য রেখেছে, তাফসীর মাহফিল করেছে, ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। এবার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। জুলাই আগস্ট বিপ্লবে আমাদের অগণিত ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা যে কোরআনের বক্তব্য শুনি, আমরা আল্লাহর আইন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী সংসদে উলামা ইকরাম দায়িত্ব পালন করুক। এটা কি আপনারা চান? কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত, যাতে নিঃস্বার্থভাবে আমরা আপনাদের খেদমত করতে পারি, আমি ওয়াদা দিচ্ছি যদি আমি নির্বাচিত হই ১ টাকার দুর্নীতি করবো না ইনশাআল্লাহ, এবং দুর্নীতি করতে দিব না। আমরা হয়রানি মুক্ত এবং শোষণ মুক্ত প্রশাসন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করব, সমাজে ন্যায় ইনসাফ কায়েম করব। কোরআনে বর্ণিত ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করো তখন তোমরা ন্যায় বিচার করো। আসুন আগামীতে একটা মানবিক বাংলাদেশ, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহর কোরআনকে ধারণ করি, রাসূলের সুন্নাহকে অনুসরণ করি। কোরআন সুন্নাহ ছাড়া এই দেশে শান্তি আসার আর কোনো পথ নাই। যত পথ মত ছিল সব পরীক্ষা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আসুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি আপনাদের কাছে দোয়া চাই
যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার সাথে এই এলাকাবাসীর সাতক্ষীর সোনামুড়িবাসীর খেদমত করতে পারি। ওয়াখার দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।